জাকের কথাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি সালাউদ্দিনের সঙ্গে আরো অনেক ক্রিকেটারই কাজ করেছেন দিনের পর দিন। এই কোরাম সমস্যাটা ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে, এই সমস্যাটা সামনের দিনগুলোতে কতটা মানে ফ্লেক্সিবল হবে বা কতটা সমাধান হয়ে যাবে? মোহাম্মদ সালাউদ্দিনের পদত্যাগপত্র মানে তিনি জমা দিয়েছেন, সেটা গৃহীত হয়নি। তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হবে, যেমনটা চুক্তিতে আছে 2027 বিশ্বকাপ পর্যন্ত তিনিও হয়তো দায়িত্ব সামলাবেন, তেমনটাই গতকালকে নাজমুল আবেদিন ফাহিম আভাস দিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমাদের মোহাম্মদ সালাউদ্দিন তিনি যে পরিমাণ টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন এশিয়া কাপের পরপরই, এখন বিসিবি চাইলেও কি সেই মেন্টালিটি নিয়ে, সেই স্পিরিট নিয়ে আসলে জাতীয় দলের সাথে তার কাজ করা পসিবল হবে? এবং আশরাফুল যেহেতু দলে ঢুকেছেন, প্রবাবলি হবে, কারণ হচ্ছে দিন শেষে সবাই আসলে প্রফেশনাল, পেশাদার। আপনি কাজ করবেন, তার বিনিময়ে স্যালারি পাবেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে মোহাম্মদ সালাউদ্দিন সেটাই করবেন। এখন যেটা বিষয়টা হচ্ছে যে তিনি আসলে তার ইমোশনটাতে কতটা প্রভাব ফেলতে পারে, কারণ তার ডিসিশনটা যে ইমোশনালি ছিল সেটা মোটামুটি স্পষ্ট, এবং সেখান থেকে আবারও তাকে কামব্যাক করানো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে আমার মনে হয় সফল হয়েছে, এবং তারাও এক্ষেত্রে চেয়েছে সালাউদ্দিনকে আরেকটু সময় দিতে, আরেকটু দেখতে। এবং সালাউদ্দিনের সঙ্গে আশরাফুলের কেমিস্ট্রিটা কেমন হয় সেটাও ছিল আরেকটা বোঝার ব্যাপার বাইরে থেকে। সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে আর বাইরের কোনো বিদেশি কোচের আনার ঝামেলায় বা ঝক্কিতে যেতে চায়নি, যেহেতু সালাউদ্দিন প্রুভেন, এবং যেহেতু এই ঘরোয়া ক্রিকেটার অনেক ক্রিকেটারকে নিয়ে ন্যাশনাল টিমের এই ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করেছেন। আমরা শুধু জাকের কথাই বলি, কিন্তু অ্যাকচুয়ালি সালাউদ্দিনের সঙ্গে আরও অনেক ক্রিকেটারই কাজ করেছেন দিনের পর দিন। ফলে তাকে আসলে আরেকটু সময় বোধহয় তিনি রিজার্ভই করেন, এবং সে কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। কিন্তু ওইটাই হচ্ছে বিষয় যে তিনি আসলে ফুল পেশাদারিত্বের সঙ্গে ইমোশনাল তার যে লেটসে যে বোঝাপড়া বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে, আই হোপ যে সেটা তিনি পুরোপুরি কাটিয়ে ওঠে তার কাজে মনোনিবেশ করতে পারবেন। আমরা কোরামের যে কথাটা বারবার চলে আসে যে ন্যাশনাল টিমে ড্রেসিং রুমে কোরাম করা হয়, একটা ফ্র্যাঞ্চাইজি তাদের প্লেয়ারদের আসলে সুযোগ দেওয়া হয় বেশি, যত ভুল করুক না কেন। তার যেমন জাকির আলীর কথাই আমরা বলি, আমরা দেখতে পেরেছি শারজাতে জাকির আলী একের পর এক ভুল করেছেন, তাকে ক্যাপ্টেন্সি করতে দেওয়া হয়েছে আফগানিস্তানের বিপক্ষে, সমালোচনা তো কম হয়নি। তো সেক্ষেত্রে এই কোরাম সমস্যাটা ন্যাশনাল টিমের ড্রেসিং রুমে, এই সমস্যাটা সামনের দিনগুলোতে কতটা মানে ফ্লেক্সিবল হবে বা কতটা সমাধান হয়ে যাবে? আমার মনে হয় সমাধান হবে না, কারণ এই ধরনের কথাবার্তা আলোচনা থাকবে। সমাধান হবে না ইন আ সেন্স আমি বলছি যে এই আলোচনাটা আসলে থামবে না। কখনো কখনো জাকির আলীর মতো আরেকটা কোনো ক্যারেক্টার তৈরি হবে, তাকে নিয়েও আমরা এরকম কথা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমের ভেতরে কি হয় এটা ওই তাদের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত। বাইরে যেটা আসে আমার মনে হয় দিস জাস্ট আ নয়েজ, সেদিকে আমরা হয়তো কথা বলতে পারি, বা টিমের ফোকাস করা উচিত হবে না সেদিকে। টিমের ফোকাস হবে টিমের দিকে পারফর্ম করা। জাকির আলী কিনা একটা ইন্টারেস্টিং কথা বলেছে। এবার হচ্ছে ধরুন তিনি এবার নোয়াখালীতে গিয়েছেন, এবং তার কোচ খালেদ মাহমুদ সুজন বলছিলেন যে জাকির আলীর এই যে লেগ সাইডে খেলার প্রবণতা এটা আসলে তিনিও দেখেছেন, এবং এখন কিন্তু সামনে বিপিএলের আগে আর কোনো খেলা নেই বাংলাদেশের, এবং এই লম্বা সময়ে আই হোপ যে ক্রিকেটাররা সবাই আসলে নিজের রিকভারি এবং এই দুর্বলতাগুলো নিয়ে কাজ করার সুযোগ পাবেন, যেটা খালেদ মাহমুদ সুজনের কাছে বারবারই প্রশ্ন করা হচ্ছিল, এবং তিনি আনসার দিয়েছেন যে হ্যাঁ তিনি আসলে খেয়াল করেছেন এবং এটা নিয়ে তিনি কাজ করবেন জাকির আলীর সঙ্গে। তো এটা শুধু জাকির আলী একটা এক্সাম্পল, আমার মনে হয় সমস্ত ক্রিকেটারদেরই একটা পুল তো এখন করা হয়েছে। আমাদের টি-20 এই বছরের আমরা যদি পারফরমেন্স দেখি, বাংলাদেশ স্ট্রাইক রেটে খুব ইমপ্রুভ করেছে, ছক্কা মারার একটা প্রবণতা বেড়েছে, এবং এই সমস্ত জায়গায় আমার মনে হয় আশরাফুলের যেরকম রোল আছে একই সঙ্গে সালাউদ্দিন তো কাজ করছেনই, বাট প্রবাবলি দিস ইজ দ্য রাইট টাইম যে বাংলাদেশ টিমের ব্যাটিংয়ে যে আমাদের প্রবলেম যাচ্ছে দীর্ঘ সময় ধরে, আমাদের বোলার আমরা বলছি দিনের পর দিন ঠিকঠাক করছেন, কিন্তু ব্যাটিংয়ে সেই জায়গাটা নিয়ে বোধহয় কাজ করা এবং মিডল অর্ডার নিয়ে কাজ করা। বাট এগেইন সেইং দ্যাট এই আলোচনাটাও থাকবে, আপনি যখন বিশ্বকাপে দল দেওয়া হবে তখনও বলা হবে আচ্ছা ওকে কেন না হলো, এর সঙ্গে কোনো কোরাম বা সিন্ডিকেট আছে কিনা। বাট এগেইন এই আলোচনাটা আসলে একেবারেই বাইরের একটা নয়েজ, টিমে এটা প্রভাব ফেলা উচিত না।